পশ্চিমবঙ্গে যে সমস্ত শরণার্থীরা সিএএ তে আবেদন করতে চাইছেন বা যাদের ভোটার তালিকায় নন ম্যাপিং বা হিয়ারিং এ ডাক এসেছে বা যাদের কোনো ডকুমেন্টস নেই, তাদের জন্য রয়েছে বিরাট সুখবর। সিএএ নিয়ে বিরাট সিদ্ধান্ত কেন্দ্র সরকারের। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। পশ্চিমবঙ্গে প্রায় 3 মাস ধরে চলছে এসআইআর প্রক্রিয়া। যাদের 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তাদের তো হিয়ারিং চলছে, তার সাথে সাথে যাদের 2002 সালে ভোটার তালিকায় নাম রয়েছে তাদেরও অনেক সময় তথ্যগত অসঙ্গতির কারণে হিয়ারিং চলছে। বিভিন্ন রাজনৈতিক মহলের বক্তব্য অনুযায়ী এতে লাখো লাখো নাম বাদ পড়তে পারে এবং সবথেকে বেশি 24 পরগনা, নদিয়া, মালদহ এবং মুর্শিদাবাদের নাম বাদ পড়তে পারে, যার জেরে আশঙ্কায় রয়েছেন বহু মতুয়া এবং শরণার্থীরা। একদিকে বিজেপি সরকার সিএএ তে আবেদন করার জন্য পরামর্শ দিচ্ছেন। নির্বাচন কমিশনের যোগ্য নথির তালিকায় সিএএ সার্টিফিকেট স্থানও পেয়েছে। তাই ভয় পেয়েই হোক অথবা প্রয়োজনের তাগিদে সিএএ তে আবেদন করতে চাইছেন এখন অনেকেই। তবে অভিযোগ আসছে সিএএ তে আবেদন করলেও নথি মিলছে না। 500 জন আবেদন করলে নাকি 50 জন মতো সার্টিফিকেট পাচ্ছে। আর এই সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার। আপনারা সকলেই জানেন, সিএএ তে আবেদন করার পর স্বরাষ্ট্র মন্ত্রক এবং জনগণনা অধিদপ্তরের মাধ্যমে সিএএ সার্টিফিকেট দেওয়া হয়, যার ফলে প্রত্যেকটি আবেদন জেলা থেকে রাজ্য গণনা অধিদপ্তরে বা সেন্সাস ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ এসেছে যে জেলা থেকে আবেদন করার পর সেগুলো ভেরিফাই হওয়ার পর রাজ্য স্তরে ফাইলগুলো আটকে আছে, যার ফলে সার্টিফিকেট ইস্যু হতে দেরি হচ্ছে। এই অভিযোগ পেয়ে কেন্দ্র সরকার মেয়াদ ফুরানোর আগে পশ্চিমবঙ্গের জনগণনা আধিকারিক কৌশিক সাহাকে বদল করে সেই জায়গায় উড়িষ্যার জনগণনা অফিসার নিখিল পবনকে সেই পদে নিয়োগ করে। শুধু তাই নয়, সিএএ এর আবেদন দ্রুত নিষ্পত্তি করার জন্য পশ্চিমবঙ্গ ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন এবং পশ্চিমবঙ্গ ডিরেক্টর অফ সেন্সাস পদেও স্থায়ী নিয়োগ করা হয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন 2006 এর আইএস ক্যাডার ডক্টর রেশমি কামাল, যার ফলে ইতিমধ্যে সিএএ এর আবেদন, শুনানি, ভেরিফিকেশন এবং সার্টিফিকেট ইস্যু দ্রুততার সঙ্গে করা হয়েছে। এখন সপ্তাহে প্রায় 6 দিনই শুনানি হচ্ছে। গত 28 ডিসেম্বর 2025 থেকে হাজার হাজার সিএএ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। সিএএ তে আবেদন করতে চাইছেন? কিভাবে আবেদন করবেন জানতে চাইছেন? তার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করলেই দেখে নিতে পারবেন। এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেলের।